তো আমি এত সুযোগ পাইনি আর কি। মাঝে মধ্যে বাড়িতে গেলে আমার বড় ভাই ওরাই তো আমি সুতা ধরতাম, মাঝে মধ্যে যে কি মাইরটা খাইতাম। কারণ ঘুরি গিয়া যখন বাঁশঝাড়ে, আমাদের গ্রাম অঞ্চল তো, বাঁশঝাড়ে গিয়ে যখন বলতো যে আমি আত্মহত্যা করবো তাও নামবো না, দিতাম টান ঘুরি একবারে। আর অমনি ভাই দিত একটা কান বেছে মায় যে পারিস না, আসছিস কেন, কতক্ষণ না কেন, এরকম হয়েছে না? ভাইটা শাসন করে। আবার বড় ভাইদের অবদান ছোট ভাইদের জন্য সবচেয়ে বেশি, কিন্তু ছোট ভাইরা বড় ভাইকে ভাই মনে করতে চায় না। অন্য পার্শ্ববর্তী স্কুল কলেজের ফ্রেন্ডকে যতটা আপন মনে করে, বড় ভাইকে ছোট ভাইরা ওইরকম আপন মনে করে না। মনে রাখতে হবে, আপনার আব্বার পরে আপনার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনার বড় ভাই। কথা কয় না কেন? বড় ভাইদের অবদান আছে না নাই? তারা যদি আমাদেরকে এই প্রশাসনিক বিষয়টা যদি না দেখতেন, তাহলে আজকে আপনি স্যার হইতে পারতেন না, আমি হুজুর হইতে পারতাম না। এমনও আছে বড় ভাইরা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, নিজের স্কুল কলেজের বেতনটা না দিয়ে আমাদের বেতনটা পাঠাইছেন। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু আজকে তার এই সব সুবিধা সে বঞ্চিত হয়ে আপনাকে আজকে শিক্ষিত বানাইছে। আজকে আপনি বড় স্যার হয়েছেন, এখন বড় ভাই ও তো আপনার পিছনে খরচ করতে গিয়া সে টাকাওয়ালা হতে পারে নাই। আজকে তার প্যান্ট শার্ট তাই নাই, আপনার বাড়িতে যখন আসে লুঙ্গি পরে বা একটা কোনো রকম প্যান্ট শার্ট পরে, আপনার বউ বলে কামলা আসছে কোথা থেকে, ওই কামলা যদি ঘরে ঢুকে আমি থাকবো না। কথা কয় না, দেখে হয় কিনা? আরে হয়, মানে এলাকায় হয়েছে, আমি মসজিদে তাকে থাকতে দিয়েছি, বেশি দূরের ঘটনা না, এই জায়গায় হয়েছে এই ঘটনা। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি সেদিন আশ্চর্য হয়েছিলাম। ওই ভাইকে এতবার করে বলছে আপনার ছোট ভাই থাকে কোন বাসায়, আমাকে একটু বলেন, আমি ওর একটু এক নজর দেখতে চাই। বলে হুজুর আল্লাহর ওয়াস্তে মাফ চাই, আপনি দেখতেও চাবেন না, আর যদি চিনে ফেলেন আপনার প্রতি তার ঘৃণা জন্ম হবে, আমি বড় ভাই হয়ে এটা বরদাস্ত করতে পারি না। বড় ভাই এমন এক জিনিস, এই জন্য ভাই আছেন যারা বড় ভাইদেরকে কখনো অবমূল্যায়ন করবেন না। এখনো যদি আমার একটু জ্বর সর্দি কাশি হয়, মোবাইলে যদি কোনোভাবে স্ট্যাটাস যায়, বা আমার ভাই যদি কোনোভাবে জানে, সাথে সাথে বলে কি আমার আশা লাগবে নাকি, তোর বেশি সমস্যা নাকি? এর নাম হলো বড় ভাই। আর ছোট ভাই আজকে বড় ভাইদেরকে ভাই মনে করে না, এই এলাকায় একটাও মনে হয় এরকম না। আমি পয়েন্টার বাড়াতে চাই না, ওই যে বলছি ঘুড়ি যখন উপরের দিকে উঠতে থাকে, বিকাল বেলা পর্যন্ত সুতা শুধু ছাড়তেই থাকি। কথা কয় না? যেই বিকাল ঘনিয়ে আসে, সুতা তখন কি করি আমরা? পেছানো শুরু করি। কিন্তু ঘড়ি আপনি টানেন নিচের দিকে সুতা, আর ঘড়ি যায় কোন দিকে? কথা কয় না? দিকে ও উপরের দিকে যায়। বলে প্রয়োজনে ওই ডেল্টার ছাদের ভিতরে আত্মহত্যা করব, তারপরেও নিচে নামবো না। কথা কয় না? প্রয়োজনে আমি কাশিমপুরে ওই যে সুরাবাড়িতে গিয়া বাঁশঝাড়ে গিয়ে আত্মহত্যা করব, তারপরেও নামবো না। কিন্তু মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো, এই দিন শেষে টানতে টানতে যদিও উপরের দিকে এরকম করতে থাকে, বলেন তো ঘড়ি উপরের দিকে যায় না নিচের দিকে আসে? এই জন্য আমার ভাইরা যতই উপরের দিকে উঠতে চান, সময় যেদিন ফুরাইয়া যাবে সেই দিন আর উপরে ওঠার সুযোগ নাই। সেদিন অটোমেটিক আপনি যতই তালবানা করেন, আপনাকে নিচের দিকে আসা লাগবে কি লাগবে না? এই জন্য আমার ভাইরা, আমি যে কথাটা এখান থেকে বলতে যাচ্ছি, একটা আব্দুল্লাহ ইবনে মাসউদের অনুসারী, মাআসার মুহাফিজের অনুসারী একটা দুনিয়াতে রেখে যান। আপনার দিন যখন ফুরায় যাবে, আপনি যখন বার্ধক্যজনিত কারণে যখন বয়োবৃদ্ধ যখন হয়ে যাবেন, আপনাকে কিন্তু তখন ঘরের বাইরে থাকা লাগবে না, বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। আর যদি ছেলেগুলাকে বানান আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, অধিকাংশ দুনিয়ায় শিক্ষায় শিক্ষিতদের বাবা বৃদ্ধাশ্রমে থাকে নাকি থাকে না? এই যে ভাই আপনাদের মধ্যে অনেকেই আছেন গার্মেন্টস শ্রমিক,
আজকে আমি জানি না, একটু আগেই যে ছেলেটা ইসমাইল এখানে কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে শোনালেন, ভালো লাগছে কি লাগে না? শুধু আপনাদের ভালো লাগছে বিষয়টা এমনটা না, সারা দেশের মানুষের ভালো লাগছিল, যার কারণে জাতীয় পর্যায়ে সে 24 সালে চ্যাম্পিয়ন হয়েছে, বিচারকদেরকে মুগ্ধ করে ফেলেছিল। সুরের মূর্ছনায় কোরআনের তেলাওয়াতে আপনাদের মতো একজন গার্মেন্টসের একজন লোক, আমার ইব্রাহিম ভাই, তার 2টা ছেলে, আমার জানা মতে 2টা ছেলে এরকম জাতীয় পর্যায়ের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। আসামি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার বাড়ে। এই কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়ে হাফেজ কোরআনের আব্বা হবেন যারা, আলেম কোরআনের আব্বা হবেন যারা, 2টি হাত আমার আল্লাহকে একটু দেখায় দেন, আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। একটু গলাটা পরিষ্কার করেন, সন্ধ্যা থেকে দিতেছেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুশি না বেজার? এবার আসেন, আমি যে কথাটি বলছিলাম, মাসার মুহাফিজ 2 জনে পিটাইয়া আদামারা করে কোনো রকম শুধু জানটা যায় আর আসে, এমন একটা পরিস্থিতি যখন হয়ে গেল, ওই অবস্থায় রেখে দিয়েছে। কে যেন ডাক দিয়ে বলল, এখানে আর উঠিও না। আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী মাসার মুহাফিজ সেখান থেকে সরে যায়। বদরের প্রান্তরে হর্ন হয়ে গিয়া খুঁজতেছে 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 আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জেহেলটা কোথায়? জোরে কয় না সুবহানাল্লাহ। আরেকটু আস্তে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বদরের প্রান্তরে আবু জেহেলকে খুঁজে, খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না, এমন সময় দেখে পেট ফাড়া একটা উট। কি ফাড়া? পেট ফাড়া একটা উট, পা কাটা একটা উট পড়ে আছে, আর তার পাশে একটা আস্ত যেন মহিষ পড়ে আছে, কোনো নড়াচড়া নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকের কাছে হাত দিয়া দেখলেন যে জীবনটা আসে আর যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই অবস্থা দেখলেন, কে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই যে খানায় কাবার চত্বরে কে তোমার কর্ণকহর দিয়ে রক্ত বাইর করছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ চতুর্দিকে তাকায়, কে রে আওয়াজ দেয়, কে আওয়াজ দেয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে গেল, আমার তো কর্ণকহর থেকে রক্ত ঝরিয়েছিল আবু জেহেল্লা। এবার যেন তাকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আর দেরি করো না, আজকের এই দিনটার জন্য আমার আল্লাহ তোমার জেহেনের ভিতরে আবু জেহেলকে খুঁজার মতো দিমাগ দিয়েছে। খুঁজে যেহেতু পেয়েছ, এবার কানটাই না, লম্বা কইরা না, রাসূলের দরবারে হাজির করো। সুবহানাল্লাহ। কয় না রে? আরো আস্তে, আর একটু জোরে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান ধরে টানে, কিন্তু আস্ত মহিষের মতো পইরা আছে, যায় না। আল্লাহ তাআলা যেন নির্দেশ দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, এইভাবে করে টানলে হবে না, ওই যে লাঠিটা এক কান দিয়ে ঢুকাও, আরেক কান দিয়ে বাইর করো, আর 2 হাত দিয়া হেসরায়া হেসরায়া মুহাম্মাদের সামনে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী তাই করলেন, 2 কান ছিদ্র কইরা এইবার তিনি লাঠি দিয়ে টেনে টেনে রাসূলের দরবারে নিয়ে যাচ্ছেন। এবার মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো, আমার নবী খুশি হবেন নাকি বেজার হবে? আপনারা খুশি না বেজার? আরো আস্তে, আরো আস্তে। কারা কারা খুশি না হাত উঠান তো। খুশি না?
খুশি কারা দেখে লিল্লাহে তাকবীর। হাত নামা। আল্লাহর হাবিবের সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন দুইটা কান ছিদ্র করে টেনে টেনে যখন নিয়ে গেছে, এবার আমার রাসূলও খুশি, সুবহানাল্লাহ কয় না? আমার রাসূলও হাসে, আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসে। কিন্তু রে ভাই আমার, আল্লাহর হাবিব হাসে, জিবরাইল আমিনও ওই দিনের মতো আবার মুস্কি মুস্কি হাসে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সেই দিন তোমার ব্যথায় ব্যথিত হয়ে আমি কাঁদছিলাম, তুমিও সেই দিন কাঁদছিলাম। সেই দিন জিবরাইল আমিন তুমি হাসছিলে, আজকে কেন হাসো রে? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, সেই দিন আপনি কাঁদছিলেন ব্যথায় ব্যথিত হইয়া, আমারও কথা ছিল আমিও কাঁদবো, কিন্তু এই দিনের এই দৃশ্যটা সেই দিন আমার আল্লাহ আমার সামনে তুলে ধরছে রে জিবরাইল। আজ আমার নবী কান্দে, আজ আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে রে। এই কান্না কান্না নয়, এই কান্দার পরে আমার রাসূল এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের হাসার দিন আসতেছে বদরের প্রান্তরে। একটু জোরে জোরে চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার।